আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। না আয়ুষ, সেটা বোধহয় আর এই জীবনে হলো না। তোমাকে আর আমি ক্ষমা করতে পারবো না, আর তাই আজ থেকে মা আর ছেলের সম্পর্ক শেষ। ভাইদার কোনো ভুল ছিল না বাবু, প্লিজ তুমি ভাইদাকে ভুল বুঝো না। আয়ুষ আর আমার মাঝখানে কেউ কথা বলুক চাই না আমি। আমি জানি, আমি তোমার আর ভাইদের মাঝখানে ইন্টারফেয়ার করতে চাইনি, কিন্তু আমার কথাটা মা, আমি আজ পর্যন্ত তোমার থেকে কোনো কথা আড়াল করিনি। সেদিন শুটে যা যা হয়েছিল আমি প্রত্যেকদিন চেয়েছিলাম তোমাকে বলতে। চাওয়া আর বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ আয়ুষ। আমি জানি মা, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছিল। পরিস্থিতির দোহাই দিও না, তোমার আসলে ইন্টেনশনই ছিল না বলার। আমি সত্যি বলতে চেয়েছিলাম মা, আমাকে তুমি বিশ্বাস করো। বিশ্বাস? ও মাই গড, না না, এই জীবনে সেটা হলো না আয়ুষ। আমি সরি মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু তুমি প্লিজ আমার সাথে কথা বলো, আমাকে এই ভুলের শাস্তি দাও। তুমি যেটা করেছো সেটা ভুল নয়, সেটা বিশ্বাসঘাতকতা। আর ইতিহাস বলে খুনিকেও একবার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বিশ্বাসঘাতককে নয়। আমি বলতে চেয়েছিলাম মা, আমি পারিনি। কেন পারোনি? কেন পারোনি আয়ুষ? আমরা এক ছাদের নিচে থাকি, তুমি যখন ইচ্ছে তখন বলতে পারতে যদি চাইতে। তুমি শুটের আগে বলতে পারতে, শুটের পরে বলতে পারতে, কিন্তু না, এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা নিয়েছো। মা, সেদিন যদি আমি শুটে না বসতাম, শুটটাই ক্যান্সেল হতো। অনেকগুলো টাকার ক্ষতি। আমি অন্তত এটুকু তো বলতে পারতাম যে আমার ছেলে আমার কথার খেলাপ করেনি। কেন ভাইটাকে সেদিন চুপ করতাম? আমি নিজে রিচার্ডসনকে বলেছিলাম যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে ওর হবু বর রাতুল বসবে বিয়ের মণ্ডপে, কিন্তু তুমি শুধুমাত্র ব্যবসার কারণে কুসুমকে ব্যবহার করেছো। না না দেবী মা, ছোট সাহেব চুপ, একদম চুপ, তোমার কোনো কথা শুনতে চাই না। এই মেয়েটার ইমোশনের তুমি কোনো দাম দাওনি আয়ুষ। এই প্রজেক্টটা বন্ধ হয়ে যেত, কি হতো? ইন্দ্রাণী গাঙ্গুলির এখনো এতটা ক্ষমতা আছে, এরকম 100টা প্রজেক্ট নিয়ে আসতে পারে। দেবী মা, একবার আমার কথাটা শুনো। মা কি বললো? মা বললো আমাদের মাঝে যেন কেউ কথা না বলে। আমি চাই না আমাদের মাঝে কেউ ঢুকুক, প্লিজ। আমি ভাবতেও পারছি না বলি না, দিদির চোখের মনি এক মুহূর্তে দিদির চক্ষু শুল হয়ে গেছে। ও আমার যে কি আনন্দ হচ্ছে না। আমি এতদিন জানতাম আমার আর তোমার মাঝখানে কেউ আসতে পারে না, কিন্তু এখন একটা অদৃশ্য মিথ্যের পাঁচিল উঠে গেছে, যে পাঁচিলের ওদিকে আমি আমার ছেলেকে দেখতে পাই না, ছেলেকে দেখতে পাচ্ছি না। যাকে দেখতে পাচ্ছি সে একজন মিথ্যেবাদী, যাকে আমি চিনি না, যার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। মা, তুমি এরকম কথা বলো না। তুমি তো জানো তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আমি অচল। মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। না আয়ুষ, সেটা বোধহয় আর এই জীবনে হলো না। তোমাকে আর আমি ক্ষমা করতে পারবো না, আর তাই আজ থেকে মা আর ছেলের সম্পর্ক শেষ। মা, মা চলে যাচ্ছে। ইন্দ্রাণী, না, একদম তুমি আমাকে মা বলে ডাকবে না। আজ থেকে আমি তোমার মা নই। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার কথা একবার শোনো। মা যেও না, মা প্লিজ যেও না। আয়ুষ, আমার সাথে কথা বলছে না, চলে যাচ্ছে। মাকে কোনো ভুল নেই ভাই, তুই কাঁদিস না। সেই সময় সেই পরিস্থিতিটা আমার কিছু করার ছিল না। সেদিন
কি হয়েছিল পুরোটা বলো আমাকে। আজ আমি সবটা না, কিচ্ছু বলিনি। ভাইটা কিচ্ছু না, চুপ কর তুই ভাইটা, চুপ কর। সবাই যা ইচ্ছে তাই হোক, আমি আজকে সবাইকে সবটা বলবো। বুঝতে পারছিস না ঈশান? যা ইচ্ছা হয়ে যা, যা ইচ্ছা হয়ে যাক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোকে আর মাকে আমি এভাবে দেখতে পারবো না। না না ভাইটা, ভাইটা শুন, আমি এমনিতেই এবারে অযোগ্য ছোট ছেলে, তাই আমার জীবনে বেশি ফারাক পড়বে না রে, ফারাক পড়বে না। আমি আর সবাইকে সবটা বলতে দিস না, এরকমটা করতে এই তো মনে হচ্ছে সবটা সত্যি করে বলে দেবে প্রথম থেকে। কিছু করতে গিয়ে কেউ না বেরিয়ে আসো। আন্টি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ ঈশান, এগুলো কি করছিস বাবা? জানা গিয়ে দিদিকে সামলা না। আগে সবাই সবটা জানো। ঈশান না, দাঁড়া ভাইটা, সমস্যা হয়ে যাবে। ঈশান বলিস না। বাবা, বাবা বিয়ের শুটে রাতুল্লাহ মিসিং হয়ে গেছিল, তাই জন্য ভাইদা শুটটা ক্যান্সেল করতে যাচ্ছিল। আরে এই সমস্ত পুরনো কাশুন্দি কেন ঘাটছিস বাবা ঈশান? সবাই জানে দিদি আয়ুষের উপর কেন রাগ করেছে। আয়ুষ দিদিকে না জানিয়ে, দিদির পারমিশন না নিয়ে সেদিন শুটে বসে যে বসে পড়েছে, তাই ইচ্ছে করে বসেনি, ইচ্ছে করে বসেনি, বাধ্য হয়ে বসেছিল। বাবা, বাবা ভাইদা শুটটা বাতিল করতে যাচ্ছিল, আর মা আমাকে প্রথমবার ভরসা করে এত বড় একটা প্রজেক্ট দিয়েছিল। আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি ভাইটাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইদা শুটটা ক্যান্সেল করিস না, তাই জন্য সেই কারণে ভাইদা বসে যে মণ্ডপে বসেছে। কথাটা তোমরা ইন্দ্রাণীকে কেন বলনি? বাবা, বাবা এমন না যে আমরা ফোন করিনি, আমরা ফোন করতে চেয়েছিলাম, ফোন করেও ছিলাম, কিন্তু মা তখন পুজো করছিল। আর দাঁড়াও দাঁড়াও কাকিমণি, মা তখন পুজো করছিল, আর আমাদের কাছে কোনো অপশন ছিল না, লাইফটা শুরু হয়ে যাবে, তাই জন্য আমি জোর করে ভাইটাকে রাতুল, তুমি তখন কোথায় ছিলে? স্যার, আমার জুসের গ্লাসটাতে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। হোয়াট? হ্যাঁ বাবা, যাতে রাতুল্লাহকে ওই এক শুট থেকে উদ্ধার করে দেওয়া যায়। আর সেই ঘুমের ওষুধ কে মিশিয়েছিল? ছোট ম্যাডাম। কি মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে মেয়েটা। তুমি মিথ্যা কথা বলছো কাকিমণি, তুমি মিথ্যা কথা বলছো। আমাদের কাছে প্রমাণ আছে, আমরা চাইলে এই বেটারকে ডেকে এনে সব সত্যি কথা বার করে দিতে পারি। কিসের মেয়েটার? দাদা একটা র্যান্ডম মেয়েটার এই কথায় আমার উপর অবিশ্বাস করছে। তুমি তো আমার কথা বিশ্বাস করো। কে বিশ্বাস করবে? শোনো, তোমার থেকে না, তোমার থেকে মিথ্যেবাদী আর হয় না, হয় না। আমি কি মিথ্যে বলেছি? দাদা, দাদা তুমি বিশ্বাস করো, ওই কুসুম সরকার আর ওর বাবা মিলে মেয়েটাকে টাকা দিয়ে আমার নাম বলতে বাধ্য করেছিল। কুসুম তো চেয়েছিল আয়ুষের পাশে বিয়ের মণ্ডপে বসতে। চুপ করো মীনাক্ষী। ডে ওয়ান থেকে ও এই বাড়ির সম্পত্তির প্রতি লোভ। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো।